যদি স্বপনকে বাঁচাতে চাও। আর একটা কথা ভুলে যাও না স্বপ্না, তুমি যদি উল্টে আমার সাথে চালাকি করতে চাও, মানে বাই এনি চান্স তুমি যদি শুভলক্ষ্মীকে সাহায্য করো, তাহলে কিন্তু মানুষের জীবনের না কোনো গ্যারেন্টি নেই, জানো তো। কখন যে কি হয়ে যায় কে বলতে পারে বলো? না না, আমি আপনার কথা মতোই কাজ করব। আমি কোনো রকম চালাকি করব না। প্লিজ আপনি আমার দাদার কোনো রকম ক্ষতি করবেন না। বোকামি, তুমি তো গুড গার্ল, আর আমি তোমাদের মতো গুড গার্লদের খুব ভালোবাসি। আমার ভালোবাসায় তোমার কোনো ক্ষতি হবে না। তবে আমার ভালোবাসাটা ততক্ষণই পাবে যতক্ষণ তুমি সেটা ডিজার্ভ করবে। এবার একটু গুড গার্লের মতো শুনে নাও আমি কি বলছি। কালকে শুভলক্ষ্মী এলে বলবে তোমার লড়াই যুদ্ধ সবকিছু একদম শেষ পর্যায়ে চলে এসেছে শুভলক্ষ্মী। এবার তোমাকে এমন ফাঁসাবো যে তুমি চিরকালের মতো আমার আর আমার আয়ানের মাঝখান থেকে সরে যাবে, একেবারে সরে যাবে। বাপরে বাপ, এই অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না, জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। কোথাও টিকতে পারছি না। এত গরম। কি হয়েছে? আমার শরীরটা অস্থির করছে। দেখে চলবে তো। আরে দেখবো কি করে, একই সন্ধ্যে হয়েছে, লোডশেডিং। হ্যাঁ, তারপর তোর মা মরা কান্না কাটছে, একসাথে সামলাবো কি করে? মরে গেলাম। কি হলো? মানে এক্ষুনি তো বসে বসে হাওয়া খাচ্ছিলে, এক্ষুনি ঠিক ছিল, হঠাৎ করে কি হলো? এই শোনে, এত কথা বলতে পারবো না, দেখতে পাচ্ছিস না এই গরমে আমি কিরকম টাইট হয়ে যাচ্ছি। মেজমা কি হলোটা কি? শুভ, আমি পাচ্ছি না, আমি সিক হয়ে যাচ্ছি, আমার কষ্ট হচ্ছে, আমার প্রাণটা বেরিয়ে গেল। কি করি বলতো? হসপিটালে নিয়ে যাবো নাকি ডাক্তার ডাকবো? না, যেটা দরকার পড়বে সেটা করতে হবে, কিছু তো করার নেই। নিউ ইয়র্ক থেকে এসে এরকম একটা ওয়েদারে এরকম অন্ধকারের মধ্যে শরীর খারাপ হয়ে যাওয়াটাই তো স্বাভাবিক, কিচ্ছু করার নেই। একটু শোনো। কি রে? বলছি মায়ের না তেমন কিচ্ছু হয়নি, গরমে তো একটু নাটক করছে, তো পাত্তা দিও। ওরে বাবা, আমি মরে গেলাম এই গরমে। আমার থামবে? বক করছো কেন? দেখতে পাচ্ছ না আমার কষ্ট হচ্ছে? এবার কি নিউ ইয়র্ক থেকে বড় বানবো নাকি? আমি পারছি না, গরমে আমার প্রাণটা টাইট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আরে থামো একটু। ওরে বাবা রে, গাড়ি দেখে যেতে পারিস না। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।